তোরা আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে আইয়া ফেললাম। আসলে আজকে বানাবো আমি রুই মাছের ঝোল, ফুলকপি, আলু আর পাতা সই দিয়া, মানে ওখানে শীতের দিনে সই দিয়া তরকারি কিন্তু সেই স্বাদ। আর লোকে যে গরম গরম মানে তাজা ধনিয়া পাতা। তো দেখো আমি কেমনে এই রেসিপিটা রেডি করি, তোমরা দেখো। কিন্তু দেখো ফুলকপি আলু একদম কাইটটা রেডি করে লাইছি, রেডি করে একদম সব রেডি করে লাইছি। আবার গ্যাসে বয়াই দিম কড়াইয়া, তো কড়াই বয়া দিয়ে দিম সরষার তেল। আমরা আসলে সরষার তেলের তরকারিটা খাই, আমাদের কাছে এটাই ভালো লাগে। তো দেখো দিয়া মাছ দিয়েছি হলুদ লবণ দিয়া, এরপরে মাছটিরে ভালো করে ভাজ্জালাম। ভাজ্যা একদম একটু ভালো করে ভাজ্যাম, ভাজলে তো খাইতে ভালো লাগে মাছটি। তো মাছ ভাজ্যা নামাইয়া এরপরে এই তেলে দেখো ফুলকপি আর আলু আমি সুন্দর করে ভাজ্জালাম। ফুলকপি আলু ভাজ্যা এরপরে তো এদিকে দেখো ফুলকপি আলু দিয়েছি, হলুদ লবণ দিয়ে ভালো করে ফুলকপি ভাজ্জালাম। একটা ডাকনা দিলে মোটামুটি রেডি। তো আমার এই রেসিপিটা তোমার কাছে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবা কিন্তু। তো এই অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি। তো এদিকে ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে। আবার এই তেলে আটু তেল দিয়ে মেথি সম্বার দিমু, তেজপাতা আর মেথি সম্বারে সইয়ের তরকারিটা ভালো লাগে। তো আর সরি দিয়ে দিছি, দিয়া সরিরে ভালো করে হালকা একটু ভাজ্যা লাইছি। ভাজ্যা হলুদ লবণ দিয়ে আর এদিকে মশলা ব্যবহার করছি এই যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ 1 চামচ আর মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা আর মশলা আর সয়ে ভাজা হয়েছে। আর এবার দিয়ে ফুলকপি আর উড়াই দিছি, দিয়ে ভালো করে লাইরা গরম জল দিয়া দিছি ঝোলের লাগিয়া। যে যেমন ঝোল খাবে আমরা, আমি একটু পাতলা ঝোল করিলাম, এর লাগে এমন দিছি। আর আমার জামাই লইছে 1 গাদা ধনিয়া পাতা, এটি বাঁচতে লাগবে 3 ঘন্টা। ইচ্ছা যাক এরপর দিয়ে দিছি মাছটি টকবক করে জলটা ফুটছে। আর দিয়ে আবার ধনিয়া পাতা দিয়ে নামাইলাম। আমার রেসিপি রেডি একদম। তো তোমরা কাছে যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবা। চলো টাটা, ভাই, সবাই ভালো থাকো, সুস্থ।